So guys, good morning. এখন সকাল হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন রাত ছিল, তো আমি কিছু শুট করতে পারিনি, কিছু কথা বলতে পারিনি। তো এখন সকাল হয়ে গেছে, বাট রাতে একটা অনেক খারাপ ঘটনা ঘটেছে। রাতে অনেক জোরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, তো এখানে সব ভিজে গেছে একদম। আমি কতটুকু দেখাতে পারবো আমি জানি না, বাট যতটুকু পাবো আমি সব দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামটা একদম সবুজে ভরা। মানে আমার মনে হয় সবার গ্রামে হবে, বাট আই ডোন্ট নো। তো আমি আমারটা বলি, একদম সবুজে ভরা। এখানে সব আম গাছ, জাম গাছ, লেবু গাছ সব আছে। এখানে নারকেল গাছ, মানে এমন একটা জিনিস নেই যেটা নাই। আর এটা হচ্ছে আমার চাস্তো দাদার বাড়ি, মানে বুঝতে পারছেন সম্পর্কটা। আর ওইখানে হচ্ছে আমাদের, আমি এখানে দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে। এটা হচ্ছে আমাদের বাড়ি, আমি আপনাদের সব কিছু ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার দাদাদের বাড়ি, এটা হচ্ছে আমার শেষ চচ্চু বানাইছিল, আর এটা হচ্ছে আমার বড় চচ্চুর বাড়ি। আর অবশ্যই এটা তো গ্রামে থাকবেই। এখানে আছে আতা গাছ, কাঁঠাল গাছ, মানে অনেক ধরনের গাছ, পেঁপে গাছ। এখানে একটা পেয়ারা গাছ ছিল, এটা নষ্ট হয়ে গেছে, মানে একদম কেটে ফেলেছে। আমার বোন বললো, এটা আমি দেখি নাই, খেয়াল করি নাই, এটা হলো নতুন ডালিম গাছ লাগাইছে। এই যে এখানে একটু ধরা শুরু হয়েছে, বেশি ধরে নাই, সুন্দর। সো গাইজ, আমাকে মনে হয় পাগলের মতো লাগছে আমি জানি না, বাট এখন আমরা অনেক খেললাম, ভাই বোনেরা অনেক মজা করলাম। আমি সরি, আমি এটা শুট করতে মনে হয় আমার, বাট অনেক ফান করেছি আমরা। তো আমি একটু ফ্রি হয়ে বসছিলাম, দুপুরও হয়ে গেছে, আমি গোসল করতে যাবো, তো দেখা করছি গোসলের পর। সো গাইজ, আমি গোসল করে এসে পড়েছি, আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট, পিঙ্ক অ্যান্ড পার্পল প্লাস হোয়াইট। আই হোপ ইউ লাইক ইট। সো এখন সবাই অনেক ব্যস্ত, সবাই গোসল করবে, তারপর আমরা সবাই একসাথে খাবো। গাইজ, দিনটা অনেক মেঘলা মেঘলা, অনেক বাতাস হচ্ছে, অনেক আরাম লাগছে। মানে গ্রামে আসলে এই পরিবেশটা অনেক ভালো লাগে, যে বাতাস থাকবে, ঠান্ডা থাকবে, দিনটা একদম নিশ্চুপ, অনেক আরামদায়ক। আর মানে কিন্তু এখন তো আমাদের বেশি ভাই বোন আসে নাই, বাস আমাদের এখানে কয়েকজন ছিল আর আমরা আসছি, ব্যাস। আমার আরেকটা বোনের আসার কথা, বাট আনফর্চুনেটলি আমার কাকি অসুস্থ হয়ে যায়, তো ওরা আসবে 5 তারিখ। তো এতদিন আমার যতজন ভাই বোন আছে তারা মজা করতে হবে, তার যেটাই হোক। এরকম পরিবেশ আর ভাই বোন একসাথে থাকলে মজাটাই আলাদা। গাইজ, আমি যতই বড় বোন হই না কেন, আমার ভাই আমাকে একটু রেসপেক্ট দেয় না। আমি আমার ভাইয়ের কাছে একটু ওপিনিয়ন নিতে গেছিলাম, দাদু বাসা কেমন লাগছে, মুখ ঘুরিয়ে দৌড় মারলো, আমার একটু সম্মান নিয়ে বড় বোন হিসেবে। হ্যালো গাইজ, একটা খুশি সংবাদ, আমাদের কুরবানি করে এসে গেছে। আমি আপনাদের দেখা দেবো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ আমাদের অনেক পছন্দ হয়েছে গরুটা, এবং আমাদের পরিবারের সবারই পছন্দ হয়েছে, অনেক সুন্দর গরুটা মাশাআল্লাহ। তো গাইস, যেহেতু ঈদ এসেছে আর আপনারা জানেন ঈদে আমরা মেয়েরা কি করি, অবশ্যই মেহেদি লাগাই। তো এখন আমরা যাচ্ছি মেহেদি কিনতে, আর দেখবেন। তো এখন আমরা যাচ্ছি, বেশি দূরে নাই, আর একটু আছে, কিনে আমরা দেখাবো। গাইস, আমার মেহেদি লাগানো হচ্ছে, পুরোটা লাগানোর পর দেখাবো। গাইস, আমার মেহেদি দেওয়া হয়ে গেছে, এটা মানে অনেকেই হয়তো দেখেছেন, আমি দেওয়ার চেষ্টা করলাম, কমেন্টে বলবেন কেমন হয়েছে। গাইস, এটা আমি দিয়েছি, এটা দেওয়ার পরে এটা আমি পানি ধুয়েছি, ধোয়ার পরে অবস্থা। আর এটা আমি তারপরে দিয়েছি, আমি পারি না, তাও যতটুকু দিয়েছি, কমেন্টে বলবেন কেমন হয়েছে। গাইস, এখন প্রচুর রাত হয়ে গেছে, মানে প্রচুর না, 10টা বাজে, বাট গ্রামে তো এটাই অনেক কিছু। সো এখন আমরা ঘুমাবো, আর সকালে দেখা করছি, আর সকালে একটা কথা বলবো। ওকে, বাই। গুড মর্নিং গাইজ, আমি উঠে গেছি, আর এখন বেলা হয়ে গেছে অনেক, ব্রেকফাস্টও করেছি। আর যে কথাটা বলতে নিয়েছিলাম, আমার যে কাজিনটা 5 থেকে আসার কথা ছিল, সে আজকে আসছে। গাইজ, যে কাজিনে আসার কথা বলেছিলাম, মানে এখন এসে পৌঁছায়নি, আসবে, আসলে আমরা রিভিল করবো। এখনো পর্যন্ত আমি কোনো কাজিনকে রিভিল করি নাই, তো ওকে আমি রিভিল করবো। আর সকাল থেকে আমি কোনো আপডেট দিই আপনাদের, কেননা সেম জিনিস হচ্ছে, আর কি হচ্ছে, তাই। তো ও যখন আসবে তখন দেখাবো। কাজলকে রিভিল না করার একটা
হচ্ছে ওরা চায় না, মানে শাই ফিল করে, ক্যামেরা কনসিয়াস, তো আসতে চায় না। বাট ও দেখি, কেননা ও তো মানে একটা টিকটকার, ও ক্যামেরার সামনে আসে কিন্তু ওর চেহারা দেখায় না। বাট দেখি, যদি দেখায় তাহলে আমি আপনাদের রিভিল করবো, না হলে করবো না। এখন যদি ও চায় তাহলে আমি করাবো, মুখ দেখাবো, আর যদি না চায় তাহলে আমি শুধু ওর ডিটেলস বলে দেবো, ঠিক আছে? এই দেখুন যে আমি বলেছিলাম আমার কাজিনটা আসবে, তো ও এসে গেছে। এখন আপনার আমি জানি আপনি কি জান, কিন্তু আমি দেখা করাতে যাচ্ছি। সো জাস্ট চলো বাচ্চা, গাইস রেডি ফর দ্য রিভিল। সো হিয়ার ইজ দিস, নামটা বলে দেন প্লিজ। মাই নেম ইজ সাবিহা। গাইস আমি হয়তো একটা ভিডিও ছেড়েছিলাম মাই সিস্টার ফিউনারাল, যেখানে ওর নাম দিয়েছিলাম। আপনারা যারা বোঝার আছে বুঝে গেছেন, আর কিছু বোঝা লাগবে না। গাইস রেডি ফর দ্য রিভিল। সো হিয়ার ইজ দিস, নামটা বলে দেন প্লিজ। মাই নেম ইজ সাবিহা। গাইস আমি হয়তো একটা ভিডিও ছেড়েছিলাম মাই সিস্টার ফিউনারাল, যেখানে ওর নাম দিয়েছিলাম। আপনারা যারা বোঝার আছে বুঝে গেছেন, আর কিছু বোঝা লাগবে। তো গাইস আমি একটা কথা বলতে চাই, এই ব্লগটা যেটা আমি বানাচ্ছি এটা অনেক লং হয়ে যাচ্ছে, আর এটা অনেক দেরি লাগবে, যেহেতু আমি গ্রামে আছি, এখানে এতটা নেটওয়ার্ক ভালো না। সো আমি এটা পার্ট 2 বানাবো, আর আমি অবশ্যই সব কিছু দেখাবো। সো এটাই আমার ফার্স্ট ব্লগ, আশা করি বলবেন কেমন লেগেছে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্টের জন্য, যতটুকু দিয়েছেন, থ্যাংক ইউ। আর আমি অনেক তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট আনবো। বাই, আসসালামু আলাইকুম।